मिले खाक में आहले शाह कैसे कैसे সত্য এটাই। এই জন্য রোজা শুধু আল্লাহর লাভ না, বলে না যে আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রেখা, আল্লাহর লাভ কি? আরে আল্লাহর লাভ না বেওকুফ, তোমার লাভ। শারীরিক ভাবেও লাভ, আধ্যাত্মিক ভাবেও লাভ। শারীরিক ভাবেও লাভ আর আত্মাগত ভাবেও লাভ। এজন্য পাবেন। শুধু শুধু ইসলাম দেয় নাই, আল্লাহ শুধু শুধু নির্ধারণ করেন নাই যে পারলে রোজা প্রতি সপ্তাহে 2টা রাখো, না পারলে প্রতি মাসে 3টা রাখো। যদি তাও না পারো তাহলে রমজান মাস রোজা রাখো আর 6 রোজা রাখো, এতটুক কমসে কম করো। আর এটা তোমার শরীরের জন্য উপকার। ডাইরেক্ট রোজা তো বলতে পারে না, ফার্স্ট টাইম বলতে পারে না, ফাস্টিং বলতে পারে না। এখন লব শব্দ চেঞ্জ করে দিয়ে বলতেছে অটোফেচি। রোজা বললে তো গোমর ফাঁস হয়ে যাবে। এই জন্য আমাদের সমাজের কিছু লোক আছে আরবি শব্দ উচ্চারণ করতে চায় না। আসলে উচ্চারণ করতে চায় না, আল্লাহ ওকে আরবি উচ্চারণ করতে দেন না। আরবি উচ্চারণ করা কি এত সহজ নাকি? হ্যাঁ, আপনি কি ভাবছেন আলহামদুলিল্লাহ বলা কি এত সহজ? কি সহজ নাকি? হ্যাঁ, গোলালু মনে করছেন এটা না কলা? আলহামদুলিল্লাহ উচ্চারণ করা এত সহজ? সুবহানাল্লাহ উচ্চারণ করা এত সহজ? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ করা এত সহজ? লা ইলাহা ইল্লাল্লাহ বলা এত সহজ? এত সহজ না। আপনি ভাবতেছেন এটা বুঝি খুব সহজ? হ্যাঁ, আজকে হয়তো যুক্তি তর্ক দিয়ে বোঝানো যাবে না, কালকে বুঝবে। কালকে সবাই বুঝবে আলহামদুলিল্লাহ উচ্চারণ করা সহজ ছিল না কঠিন ছিল, উচ্চারণটা কি ছিল। এই জন্য অনেকে আছে আরবি উচ্চারণ করতে চায় না, অথচ তর্ক বিতর্কের জন্য না। আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো তো সারা দিনে বাসার জন্য বলে জান দিল, আর বাসা বাসা করতে 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 বাঙালি করতে 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 গলা শুকায় ফেলায়। 24 ঘন্টার ভিতরে 25% শব্দই তো ইংলিশ বলে। কি আচ্ছা বলেন তো, স্পিকার বাংলা শব্দ না ইংলিশ শব্দ? হ্যাঁ, ইংলিশের স্পিকারের বাংলা কি? হ্যাঁ, কি বলেন? আপনারা শিক্ষিত? কে বলে সংসদে গোয়া মাননীয় বক্তা, মাননীয় স্পিকার তো বলে, ওইখানে ইংলিশ বলে কেন? 24 ঘন্টা তো 25% ইংলিশ বলে, ঠিক না? আমরা দেখি না স্কুল কলেজের ছেলে ইংরাজি পড়তে দিলে পড়তে পারে না, কয়েকটা শব্দ মুখস্থ করছে, বাট আইসি, তারপরে জানি আরো কি কি আছে না, নেবার, আরো কিছু কিছু শব্দ আছে না। দেখবেন সারাদিন মারতে থাকে, আর এমন স্টাইলে মনে মনে বলে মনে হয় যে মাত্র আমেরিকার থেকে নামলো আর কি। আমার জীবনের কাহিনী আছে, সময় লম্বা হয়ে যাবে। আমি যখন প্রথম জাপান যেতেছিলাম, তো আমার সাথে বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ শিক্ষিত লোক ছিল, মারা গেছে লোকটা, আল্লাহ জান্নাত নসিব করুক। তোমার প্রথম সফর হবে বা দ্বিতীয় হবে, কেননা ইমিগ্রেশন ফর্ম একটু ক্রিটিক্যাল থাকে। এখন তো আর ইমিগ্রেশন ফর্ম নাই, আগে ইমিগ্রেশন ফর্ম ছিল। তো ওগুলার ভিতরে ঘরগুলা একটু ক্রিটিক্যাল থাকে, এক এক দেশে এক এক রকম থাকে। সারা দুনিয়ারটা একরকম হয় না, ইংল্যান্ডেরটা একরকম, আমেরিকারটা একরকম। তুমি আমার সাথে যেতেছিল, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। 2005-এর কথা বলতেছি আমি, প্রথম যখন যাই, 15-তে আবার গেছি। আমি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে বসে আছি, ওনাকে বলতেছেন ফিল আপ করেন। আমাকে বলতেছে আপনার ফর্মটা দেন, এটা দেখা ফিল আপ করবো। আমি কেন? আপনি বাংলাদেশের ব্যাংকের এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, আমি তো ইংলিশই জানি না।
দেখেন ইংলিশ জানলেও কি হবে, আপনি তো সফর করতে করতে এগুলার অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা কিভাবে লিখতে হয়। এটা ইংলিশ জানার বিষয় না, অভিজ্ঞতা জানার বিষয়। তো অনেকে মনে করে আমরা কিচ্ছু বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না। আমরা আমেরিকান ইমিগ্রেশনে দেখি যারা বেশি ইংলিশে পটপট করে ও করে বেশি দাঁড় করায় রাখে, দাঁড়া দেখি তোর ইংরাজির দৌড় কতটুকু। আর যারা পটপট কম করে ওদেরকে শুধু কোনো মতে করে ছাড় বাবা, তোরে নিয়ে মাথা ব্যথা করতে চাই না, কোন বিপদ হয় আবার দুবাসী ডাইকা আনতে হবে, খাড়া করাইতে হবে, এই বেজা লেগে যায়, তুই বাবা যা। তো আমি অধিকাংশ ইমিগ্রেশনে দেখছি যারা ইংলিশ পটপট বেশি করে ওদেরকে বেশি দাঁড় করায়, বেশি প্রশ্ন করে, বেশি প্রশ্ন করে। তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেকে জানি কই বাহির হয়ে চলে গেছি, আলহামদুলিল্লাহ সবার মুখ দিয়া বাহির হইতে দেন না। আপনি বলেন না এটা না, হইতে দেন না। আলহামদুলিল্লাহ কোনো মামুলি শব্দ না, আল্লাহু আকবার কোনো মামুলি শব্দ না, সুবহানাল্লাহ কোনো মামুলি শব্দ না, ইনশাআল্লাহ কোনো সাধারণ শব্দ না। এটা সাধারণ সংকেত না, সব সংকেত সবাই দিতে পারে না। কোন সংকেত আছে দিলে জরিমানাও হয়। কি কোন সংকেত আছে দিলে কি জরিমানা হয় না? হয় না? দেখায় দেবো দু একটা। ট্রাফিকের খাম আপনি যে করা শুরু করেন, ডান্ডা দেখেন কিরম পড়ে আপনার উপরে। ওটা তো ইশারাই দিতে হয়, ঠিক না? আর কি করতে হয়? তো আমার এটা বুঝানোর বিষয় না, এমনি চলে আসলো কথায়, আসলে বোঝা উচিত। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ পরীক্ষায় ফালাইছেন, আবার উত্তীর্ণ হওয়ার রাস্তা নিজেই দেখায় দিছেন। তো রোজা শুধু আধ্যাত্মিক ফায়দা না, শারীরিক ফায়দা। এজন্য ডাইরেক্ট নাম তো দিতে পারে না রোজা। মুসলমান যেই নাম দেয় ওই নাম যদি দেই তাহলে হয়তো আমাকেও বলতে পারে। কি কিছু শব্দ এখন ব্যবহার হয় না, ওকেও বলতে পারে মৌলবাদী, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে দিছে অটোফেজি। কি আপনি দেখেন, নেটে যান, এটার বিরাট বড় কাহিনী পাবেন, আপনি পুরো তথ্য পাবেন। অটোফেজি লেখা সার্চ দেন, এখন বিরাট তথ্য চলে আসবে। আবার এটাও পাবেন যে এটাকে কত মানুষ ফলো করে, নেটে সার্চ দেন, ফলোয়ার পাবেন আপনি। শুধু শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, মিলিয়ন মিলিয়ন পাবেন আপনি ফলোয়ার, যারা অটোফেজিকে ফলো করে। আর নিচের তৎকাল লোক না, গরিব না, সব হাই লেভেলের পাবেন, যারা অটোফেজি করে, ডায়েট কন্ট্রোল করে। আরেকটা নাম দিছে ডায়েট কন্ট্রোল, এটাও রোজা। আমরা খাই সুবে সাদেকের আগে, ওরা খায় সুবে সাদেকের পরে।